অ্যালকোহল, মিথানল ও ইথানলের পার্থক্য করা হয় ক্লোরোফর্ম দ্বারা। মিথানল ও ইথানলের পার্থক্য করা হয় ক্লোরোফর্ম দ্বারা। অ্যালডিহাইড থেকে অ্যালকোহল তৈরি করা হয় গ্রিগনাট বিকারকের সাহায্যে। অ্যালডিহাইড থেকে অ্যালকোহল তৈরি করা হয় গ্রিগনাট বিকারকের সাহায্যে। এটা হচ্ছে গ্রিগনাট বিকারক। এক ডিগ্রি অ্যালকোহলটা যদি জারণ করি তাইলে হচ্ছে অ্যালডিহাইড হয়। 2 ডিগ্রি অ্যালকোহলটা জারণ করলে হয় কিটোন। আবার যদি আমি অ্যালডিহাইডে জারণ করি তাইলে হয় জৈব অ্যাসিড, কিটোনরে জারণ করলে হয় জৈব অ্যাসিড। আর MgX যোগ কিটোন CH3CO CH3, 3 ডিগ্রি অ্যালকোহল। এই RMgX দেওয়া রয়েছে। RMgX যদি কিটোনের সাথে বিক্রিয়া করে তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল হয়। আর RMgX যদি অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করে তাহলে হয় হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। কারণ CH3 OH, এটা হচ্ছে আমার 3 ডিগ্রি অ্যালকোহল। বা R3COH, এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। 3 ডিগ্রি। আর 2 ডিগ্রি হচ্ছে কি এরকম, এদিকে একটা আর এদিকে একটা আর, HOH, এটা হচ্ছে 2 ডিগ্রি। 1 ডিগ্রি CH3OH, 1 ডিগ্রি অ্যালকোহল। ROH, 1 ডিগ্রি অ্যালকোহল। অ্যালডিহাইডের কার্যকরী মূলক হচ্ছে CHO। অ্যালডিহাইডের বৈশিষ্ট্য: অ্যালডিহাইড হচ্ছে টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে। টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে। টলেন বিকারক কি? অ্যামোনিয়াযুক্ত সিলভার হাইড্রোক্সাইড। টলেন বিকারক। তাহলে একটা অ্যালডিহাইড নিলাম, RCHO। এটা যদি আমার টলেন বিকারকের সাথে বিক্রিয়া করাই OH, তাহলে RCOOH, তারপরে NH3 আর সিলভারের অধক্ষেপ করবে। আবার অ্যালডিহাইড ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে। অ্যালডিহাইড ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে। অ্যালডিহাইড ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে। ফেলিং দ্রবণ কি? কপার হাইড্রোক্সাইড। আবার অ্যালডিহাইড লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটের সাথে বিক্রিয়া করে।
এবার কিটোনের বৈশিষ্ট্য হলো কি, কিটোনের কার্যকরী মূলক হচ্ছে যেটা কার্বনাইল মূলক। কিটোন 2,4-DNPH এর সাথে বিক্রিয়া করে। কিটোন 2,4-DNPH, কিটোন 2,4-DNPH এর সাথে কিটোন 2,4-DNPH এর সাথে বিক্রিয়া করে। তাহলে 2,4-DNPH, 2,4-DNPH কোনটা? NH2 NH, NO2 NO2। কিটোন যদি 2,4-DNPH এর সাথে বিক্রিয়া দেই, কিটোন প্লাস 2,4-DNPH, তাহলে এটা হচ্ছে কিটোন। H2N NH, NO2 NO2। এটা যদি বিক্রিয়া করে তাহলে এই যে এই অংশটা পানি হইব, তাহলে কার্বন NH NO2। আর যদি এর সাথে এখানে আমি আর দেই তাহলে বিক্রিয়া কি? জৈব অ্যাসিডের কার্যকরী মূলক হচ্ছে COOH। RCN যোগ পানি হইব কি RCOOH যোগ অ্যামোনিয়া। এখন এই RCN, এই CN মূলকটার নাম কি? এই মূলকটার নাম হচ্ছে নাইট্রাইল মূলক। আর এটা হচ্ছে জৈব অ্যাসিড। এখন নাইট্রাইল মূলক থেকে হচ্ছে আমরা জৈব অ্যাসিড প্রস্তুত করলাম। এখন এই অ্যামোনিয়া আবার একটা কি? লুইস অ্যাসিড কি? যে হচ্ছে বিক্রিয়ার সময় অন্য পদার্থ থেকে ইলেকট্রন জোড়া গ্রহণ করতে পারে। যে ইলেকট্রন জোড়া গ্রহণ করতে পারে, যে পদার্থ অন্য পদার্থ থেকে ইলেকট্রন জোড়া গ্রহণ করতে পারে, তাকে লুইস অ্যাসিড বলে। অ্যামোনিয়া হচ্ছে লুইস ক্ষারক কি? যে পদার্থ অন্য পদার্থকে ইলেকট্রন জোড়া দান করতে পারে, ওটা হচ্ছে লুইস ক্ষারক। যেমন অ্যামোনিয়া, নাইট্রোজেনের হচ্ছে 7টা ইলেকট্রন আছে, তো 1s2 2s2 2p3। এখন সে যদি অ্যামোনিয়া যদি BH3-র সাথে বিক্রিয়া করে, তাহলে এই অ্যামোনিয়ার মধ্যে এই যে 5টা ইলেকট্রন না, এই 5টা ইলেকট্রন, তাহলে অ্যামোনিয়ার এই যে এরকম ইলেকট্রনগুলো, বাইরের 5টা ইলেকট্রন, 1টা 2টা 3টা 4টা 5টা, তাই অ্যামোনিয়া করবো কি, যে এই 2টা ইলেকট্রন তো এই যে 2টা তো ফাঁকাই থাকতেছে। তো অ্যামোনিয়া BH3-র সাথে বিক্রিয়ার সময় এই 2টা ইলেকট্রন BH3-কে হচ্ছে দান করবে, শেয়ার করবে, কিন্তু শেয়ারের ইলেকট্রনটা হচ্ছে অ্যামোনিয়া যোগান দিবে। যে পদার্থ ইলেকট্রন জোড়া দান করে তাকে হচ্ছে ক্ষারক বলে। ইলেকট্রন জোড়া দান করলে ওটা হচ্ছে লুইস ক্ষারক। তাহলে এই অ্যামোনিয়া কি করব? BH3-এর হচ্ছে ইলেকট্রন জোড়া দান করব, তাহলে অ্যামোনিয়া হচ্ছে একটা লুইস ক্ষারক। আরেকটা আছে
অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অ্যালুমিনিয়াম ক্লোরাইডও হচ্ছে লুইস ক্ষারক। অ্যালুমিনিয়াম ক্লোরাইড লুইস ক্ষারক। ইথার। ইথারের কার্যকরী মূলক হচ্ছে ও, এরকম। C2H5 ও C2H5, এটা একটা ইথার। তাইলে এটার নাম কি? এটার নাম হলো ইথোক্সি ইথেন। দুইটা কার্বন আছে, মিথেন ইথেন, দুইটা কার্বন, ইথোক্সি ইথেন। ইথোক্সি ইথেন। আবার ইথাইল দুইটা, ডাই ইথাইল ইথার অথবা ডাই ইথাইল ইথার। ডাই ইথাইল ইথার। অ্যালকোহল। অ্যালকোহল যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে আর আয়োডিনের সাথে বিক্রিয়া করে তাহলে হচ্ছে আয়োডোফর্ম উৎপন্ন করে। আয়োডোফর্ম, এটার নাম হচ্ছে আয়োডোফর্ম। 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 যে এটার নাম হচ্ছে ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম। এবার অ্যালডিহাইড। অ্যালডিহাইড যদি বিউটিন ওয়ান, তাহলে 4টা কার্বন, এই 1 2 3 4, বিউটিন ওয়ান। তাহলে এখানে দিতে হবো 2টা, এখানে 1টা, এখানে 2টা, এখানে 3টা। এটার নাম হচ্ছে বিউটিন ওয়ান। যেহেতু দ্বিবন্ধনটাই যে 1 আর 2 এর মাঝে ছোটটা নিতে হবো, বিউটিন ওয়ান। বিউটিন ওয়ান। বিউটিন ওয়ানের সাথে যদি আমি ওজন যোগ করি, ওজন, এটার নাম হচ্ছে ওজন। ওজন। আর O2 হচ্ছে অক্সিজেন। বিউটিন ওয়ানের সাথে যদি ওজন যোগ করি তাইলে আমার কার্বন ট্রাইক্লোরাইড। যদি যোগ করি তাহলে এটা হইব ওজোনাইড। ওজোনাইড। যেটা আমার জানতেই হইবে, এটা হচ্ছে দরকার হয় জিঙ্ক, আর অথবা পানি দিলে ওই হচ্ছে মিথানেল। আর প্রোপানেল। প্রোপানেল। এখন আমি যদি এইখানে প্রোপিন দিই, প্রোপিন ধরলাম, আমি এরকম প্রোপিন দিলাম, প্রোপিন। আর এখানে যদি ওজন দেই, কার্বন টেট্রাক্লোরাইড দেই, ওজোনাইড, তারপরে আমার এখানে জিঙ্ক আর পানি দেই, তাইলে এই যে এটা ফিক্সড থাকবে, CHO। এখন এখানে কার্বন কয়টা? 3টা। তাহলে একটা কার্বন হচ্ছে CHO গঠন করে, তাহলে 3টা, এখানে কার্বন 3টা, 1টা 2টা 3টা। একটা কার্বন CHO গঠন করছে, তাহলে বাকি রয়েছে 2টা কার্বন, তাহলে CH3 CHO। এরকম এখানে যেরকম 4টা কার্বন ছিল, CHO ফিক্সড, তারপরে 4টা কার্বনের মধ্যে 3টা কার্বন বাকি থাকে, তাহলে CH3 C2H5 CHO। এরকম মানে CHO ফিক্সড, আর বাকি যতটা কার্বন থাকে ওই কার্বন অনুযায়ী হচ্ছে অ্যালডিহাইড হবে। আচ্ছা, এখানে
কিছু যৌগের নাম জানতে হবে। ও CH3 বেনজিন বলয় সক্রিয়কারী মূলক। C2H5 COO C2H5 নাম হচ্ছে ইথাইল প্রোপানয়েড। ইথাইল প্রোপানয়েড ইথাইল প্রোপানয়েড। এখন এই যে যদি CH3 COOH প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড তাহলে OH আর H মিলে হচ্ছে কি পানি, বাকি থাকলো কি CH3COO আর Na, তাহলে এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। তাহলে এটার নাম হবে সোডিয়াম ইথানয়েড। তাহলে CH3 CH2 COONA, এটার নাম কি? এটার নাম হচ্ছে সোডিয়াম প্রোপানয়েড। তাহলে সোডিয়াম প্রোপানয়েড এটার নাম, অথবা এটা লেখা যেত কি C2H5 COONA, সোডিয়াম প্রোপানয়েড। তাহলে এটার নাম হইতেছে কি? এটা হচ্ছে ইথাইল, আর এতটুকুর নাম হচ্ছে প্রোপানয়েড। তাহলে ইথাইল প্রোপানয়েড। তারপরে আমার ইলেকট্রন আকর্ষী বিকারক। ইলেকট্রন আকর্ষী বিকারক কি? অ্যালুমিনিয়াম ক্লোরাইড, একে একটা ইলেকট্রন আকর্ষী বিকারক। ফেনলের আরেক নাম হচ্ছে কার্বলিক অ্যাসিড। ফেনল বা কার্বলিক অ্যাসিড। তাহলে C6H5OH বা এই যে এরকম OH, ফেনল বা কার্বলিক অ্যাসিড। এখন একটা যৌগের ইউপ্যাক নাম জানতে হইব। CH3 1 2 3 4। তাহলে এখানে হচ্ছে OH। এখন এই মূলকটার নাম হচ্ছে হাইড্রোক্সিল মূলক। এটার নাম হচ্ছে হাইড্রোক্সিল, আর এটার নাম হচ্ছে মিথাইল। এখন হাইড্রোক্সি লিখতে হচ্ছে H লাগে, হাইড্রোক্সি, আর মিথাইল লিখতে হচ্ছে M লাগে। এখন এই H এর অবস্থান হচ্ছে M এর আগে, ABCDEFGH, তারপর হচ্ছে M। তাহলে লিখতে হইব আমার এই হাইড্রোক্সির অবস্থান আগে লিখতে হইব 3 হাইড্রোক্সি। তারপর মিথাইল কত নম্বরে আছে? 2 নম্বরে, 2 মিথাইল। তাহলে এখানে কার্বন কটা? 1 2 3 4টা, তাহলে বিউটানেল। প্রশ্ন হচ্ছে বিষম চাক্রিক যৌগে কোনটি বিদ্যমান? তাহলে বিষম চাক্রিক যৌগ হচ্ছে কার্বন, অক্সিজেন ও সালফার বিদ্যমান থাকে। কার্বন, অক্সিজেন ও সালফার। নাইট্রাইল মূলকের সংকেত হচ্ছে CN-। নাইট্রাইল মূলক CN-।
এবার ফেনোলিক উইচ শনাক্তকরণে FeCl3 ব্যবহার করা হয়। অ্যালকিন সম্পৃক্ত অসম্পৃক্ত যৌগের মধ্যে পার্থক্য করা হয় হচ্ছে ব্রোমিন দ্বারা। সম্পৃক্ত অসম্পৃক্ত যৌগ কি? অসম্পৃক্ত যৌগ হচ্ছে যার মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন বিদ্যমান, তাকে অসম্পৃক্ত যৌগ বলে। অসম্পৃক্ত যৌগ ব্রোমিনের সাথে বিক্রিয়া করে। অসম্পৃক্ত যৌগ ব্রোমিনের সাথে বিক্রিয়া করে, ব্রোমিনের লাল বর্ণ দ্রবী হতে পারে। অ্যালকিন কি করে? অ্যালকিন হচ্ছে ইলেকট্রন আকর্ষী দ্রুত বিক্রিয়া দেয়। অ্যালকিন ইলেকট্রন আকর্ষী দ্রুত বিক্রিয়া দেয়। জ্যামিতিক সমানতা দেখায়। জ্যামিতিক সমানতা দেখায়। ব্রোমিন দ্রবণকে বর্ণহীন করে। ব্রোমিন দ্রবণকে বর্ণহীন করে। জ্যামিতিক সমানতা যে দেখায় অ্যালকিন কীরকম হইতে হয়? এই যে এরকম হইতে হয়, এই যে এরকম এরকম হইতে হয় জ্যামিতিক সমানতা দেখানোর জন্য। যেমন এই CH3H তাইলে এই যে এর সাথে কম্পেয়ার করতে পারি এটা, বি এর সাথে কম্পেয়ার করতে পারি এটা, আর এটা হচ্ছে AC দ্বিবন্ধন, AC এটা, আবার এটা, বি এটা। তাহলে এটা হচ্ছে এই যে হাইড্রোজেন সোজাসুজি আছে সিস বিউটিন, এটার নাম হচ্ছে কি? সিস বিউটিন। আবার যখন হাইড্রোজেন কোনাকুনি যাইব, এই অবস্থান এখানে ছিল, এবার এখানে আর এখানে, তাহলে এটার নাম হবে ট্রান্সবিউটিন। হাইড্রোজেনের অবস্থান কোনাকুনি হইলে ট্রান্সবিউটিন। হাইড্রোজেনের অবস্থান কোনাকুনি, তাহলে এটার নাম কি? ট্রান্সবিউটিন।